গাইস, আসসালামু আলাইকুম। আমি ইসমাইল আবার আপনাদের মাঝে চলে এসেছি। তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের সাথে কিছু কথা বলতে এসেছি এবং আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি, আপনাদের দোয়ায়। তো আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই। যদি আমার নতুন কোনো ভিডিও পেতে চান তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক এবং বেল আইকনটা বাজিয়ে রাখবেন। তো নতুন কিছুদিন আগে একটা ভিডিও দিয়েছিলাম যে আমার 10টা সাবস্ক্রাইব লাগবে, সেটার ভিতরে 10টা সাবস্ক্রাইব হয় নাই, শুধু 5টা সাবস্ক্রাইব পেয়েছি এবং একটা কমেন্ট পেয়েছি। তার ভিতরে ছিল যে চ্যালেঞ্জিং ভিডিওটা চাই, কিন্তু আমি কাজের জন্য চ্যালেঞ্জিং ভিডিওটা দিতে পারছি না, তাই আপনাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। তো আশা করি কাজ শেষ হলে খুব তাড়াতাড়ি আপনাদেরকে চ্যালেঞ্জিং ভিডিওটা দিব। তার জন্য আপনারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং কমেন্ট করবেন। আমার ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন, আমার কথাবার্তা ভালো লাগলে কমেন্ট করবেন। তো আশা করি আমিও একদিন বড় কোনো ইউটিউবার হবে এবং ভালো কিছু দেওয়ার চেষ্টা করব এবং যাই দিব আমি দিব এবং আমার ক্যামেরার ভিতরে সবসময় আমাকেই দেখবেন। তো সবসময় চেষ্টা করব ভালো কিছু দেওয়ার, যদি সম্ভব হয় কোথাও যাব, গিয়ে ভিডিও দিব এবং কাজ ছুটি হলে তো অবশ্যই কোথাও না কোথাও গিয়ে আপনাদেরকে দেখাবো এবং ভিডিও দিব, সেটাতেও থাকবেন। এবং মোটামুটি লাইফটা সুন্দরভাবে চলছে, কাটাচ্ছি। আপনাদের দোয়ায় ভালো আছি, অনেক ভালো আছি। তো আপনারা সকলে ভালো আছেন, তো আপনারা আমাকে বেশি সাপোর্ট করবেন। সাপোর্ট করলে তার কিছু হয় না, আপনি সাপোর্ট করলে একটা আন্তরিকতা বাড়ে এবং কিছু আপনারাও কিছু পরামর্শ দিলেন যে এইভাবে ভিডিও করেন না, এইভাবে করেন, এইভাবে করলেই তো হয়। তাহলে ভিতরে একটা মোটিভেট আসে এবং একটা ভালো লাগা কাজ করে। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন যে ভাই আপনার ভিডিওগুলো অনেক সুন্দর হয় এবং আমার কথার ভিতরে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলেও আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং আমাকে আপনারা কোন রকমের ভিডিও চান এটাও আমাকে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন, তাহলে আমি ভিডিও দিতে পারবো। তো এটাই। এবং সাপোর্ট করলে তো আর কিছু যায় আসে না, সাপোর্ট করলে একটা নতুন একটা বাড়ে, এটাই আর কি। এর থেকে বেশি কিছু না, আপনাদের থেকে তো এর থেকে বেশি কিছু চাইনি, শুধু একটু সাপোর্ট চেয়েছি যাতে আপনাদের মাঝে আমি সব সময় থাকতে পারি এবং বড় কোনো ইউটিউবার হতে পারি। এটাই তো, এর থেকে বেশি কিছু তো আর চাইনি আপনাদের থেকে। তো আমি এই সামান্য একটা ছোট ইউটিউবিং করেও অনেক জায়গায় রোস্ট হয়েছি, সেটাও কোনো মাথা ব্যথা নেই, তাতে কিছু যায় আসে না। অনেক খারাপ কথাও শুনেছি, তো এটাতেও কিছু যায় আসে না। সে আপু থেকে অনেক ধন্যবাদ যে আমাকে নিয়ে গালাগালি করেছে এবং রোস্ট করেছে। তো এটাতে আমার কোনো কিছু যায় আসে না। মানুষ অনেক কথাই বলবে, অনেক রকমের কথাই বলবে, এগুলো নিয়ে কানে দিয়ে কি হবে, কখনো হবে না। তাই বলে কি ভিডিও কি থেমে থাকবো না, থেমে থাকবো না। আমরা চাইবো যে যেরকম মনে করেন এখন একটা সংসারে অশান্তি লাগলে আমরা ওই সংসারটাকে টিকিয়ে দেওয়ার চেষ্টা করব, কিন্তু কিছু মানুষ আছে যে সংসারটার ভিতরে যদি একটু সামান্য ঝগড়া লাগলে সেই ঝগড়াটাকে অনেক বড় করে ফেলে। এর জন্য আমাদের আমাদের সমাজটার ভিতরে এখন অনেক 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 পরিমাণে ডিভোর্সের চলছে, ইদারিং অনেক বেড়ে গেছে। তো তার ক্ষেত্রে বলছি যে কোনো সংসারে যদি কোনো অশান্তি হয় তাহলে স্বামী স্ত্রীর মাঝেই আপনারা সমাধান করে ফেলবেন, বাইরের কোনো লোকদেরকে প্রয়োজন মনে করবেন না, তাতে অশান্তি আরও বাড়ে। সংসারের ভিতরে অশান্তি তখনই সৃষ্টি হয় যখন স্বামী স্ত্রী ঝগড়ার ভিতরে তৃতীয় পক্ষ একজন ব্যক্তি এসে কথা বলে, তখনই সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি হয় এবং সৃষ্টি হতে হতে এক প্রকার ডিভোর্সের ভিতরে চলে যায়। তো এই কাজটা আমরা
মানে আমাদের সমাজ এবং আমাদের সাধারণ সমাজ এই কাজটা থেকে আমরা বিরত থাকবো, যাতে স্বামী স্ত্রীর মাঝে কোনো ঝগড়া হলে আমরা যাতে তৃতীয় পক্ষ কোনো বাইরের লোক বা কোনো ফ্যামিলির লোক যাতে না আসি। এরকম হতে পারে যে অনেক বড় সমস্যা হয়ে গিয়েছে, যে কোনো অনেক বড় ঝামেলা, এবং হাদিসেই লেখা আছে যে তুমি যদি স্বামীর সংসার না করতে চাও তাহলে তুমি সুন্দরভাবে বলবা, পরিপাটিভাবে স্বামীকে বলবা, তাহলে স্বামী একটা ডিসিশন আপনাকে নিয়ে বলবে। এটাই স্বাভাবিক, এটাই হাদিসে লেখা আছে, ছোট থেকে পড়েছি এবং আমি কোরআন শরীফ 7 খতম দিয়েছি, তার ভিতরে অল্প কিছু হলেও সামান্য কিছু হলেও আমি জানি। তো সেই ভিত্তিতে আপনাদেরকে জানানোর চেষ্টা করছি যে স্বামী স্ত্রীর মাঝে ঝগড়া লাগলে কখনো তৃতীয় পক্ষ বা বাইরের থেকে কোনো ব্যক্তিকে এনে সমাধান করার চেষ্টা করবেন না, তাহলে কি হবে, জিনিসটা আরও বড় হতে 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 ডিভোর্সের মধ্যে চলে যাবে। তো এই কাজটা থেকে আমরা বিরত থাকি। যদি মনে হয় যে আপনাদের আজকে ঝগড়া লাগছে, কালকে ঝগড়া লাগছে, পরশু দিন ঝগড়া লাগছে, মানে এরকম করতে করতে প্রত্যেক দিন ঝগড়া লাগছে, সেই ঝগড়ার ভিতরে সেই সেই সংসারের ভিতরে কখনোই সুখ আসে না, যেখানে প্রত্যেক দৈনন্দিন ঝগড়া লেগে থাকে। সেই ক্ষেত্রে আপনারা চাইলেই করতে পারেন একটা পরামর্শ নিয়ে 2-4 মাস আলাদা থাকতে। আলাদা থেকে যদি মনে হয় যে আপনারা দুজন আলাদা থাকতে পারবেন, দুজনকে ছাড়া আলাদা থাকতে পারবেন, সেই ক্ষেত্রে আপনারা দুজন ডিসিশন নিতে পারবেন যে আমরা আলাদা থাকবো, এবং ডিভোর্সের ক্ষেত্রে ডিসিশন নিতে পারবেন। তার আগে আপনারা হুটহাট করে বললেই কিন্তু আর ডিভোর্স হয়ে যায় না। তো এটা থেকে আমরা দূরে থাকবো এবং মানে সংসারের ভিতরে একটা বুঝ নেওয়ার চেষ্টা করব যে এই কাজটা করলে সে ভালো আছে, ভালো থাকতে পারছে কিনা, সেই কাজটাই করব। এবং আমরা আমার বোনদেরকে বলবো যে আপনার স্বামী যেটাকে অ্যাভয়েড করছে না সেটা কখনোই করবেন না, এবং স্বামীর কাছ থেকে একটা পরামর্শ নেবেন, দেখবেন আপনার স্বামীও আপনার কাছ থেকে মোটিভেট পেয়ে আপনার কাছে আসবে পরামর্শ নিতে। তো এটাই একটা ফ্যামিলি, এবং এটাই স্বামী স্ত্রীর মাঝে আন্তরিকত ভালোবাসা। যেরকম আমি আমার স্ত্রীর থেকে পরামর্শ নিই, আমার স্ত্রী আমার থেকে পরামর্শ নেয়, এটার ভিতরেই কিন্তু অনেক সুখ শান্তি। 1000 টাকা কামালেই সুখ শান্তি হয় তেমন কোনো কথা না। মসজিদের ইমাম সাহেবের বেতন কিন্তু বেশি না, বেশির থেকে বেশি হলে 8,000-9,000 টাকাই হবে, কিন্তু যে দেখেন তাদের পোশাক আশাক এবং আমাদের পোশাক আশাক অনেক তফাৎ, কিন্তু তারা দিন শেষে তারা অনেক অনেক ভালো আছে, কারণ তারা হালাল পথে চলে এবং তাদের তাদের ভিতরে কোনো ভেজাল নেই, এবং তাদের টাকার ভিতরে কোনো মানে হারাম টাকা নেই। তার জন্য তারা অনেক অনেক সুখেভাবে চলে, এবং তাদের স্বামী স্ত্রীর মাঝে ওরকম কোনো ঝামেলাই নেই, এবং তারা কখনো ঝগড়া হলে বলে না ডিভোর্সের কথা। সেই ক্ষেত্রে তারা অনেক ভালো থাকে, এবং তাদের ছেলে সন্তানও ছেলে মেয়েরাও অনেক ভালো থাকে, এবং পড়ালেখার দিক দিয়ে অনেক ভালো হয়। তার জন্যই টাকা পয়সা বেশি কামালেই যে ভালো থাকবো সেটা কিন্তু নয়। টাকা পয়সা ওই 10,000 টাকা যদি হালালভাবে কামিয়ে আপনি সংসারে খাটান সেটাতেও ভালো থাকবেন, 20,000 টাকা আইনা যদি হালালভাবে খাটান সেটা থেকেও মানে সব কিছু দিয়েও আপনার থাকবে। আর যদি হারামভাবে ইনকাম করেন, যে হারাম টাকা, তাহলে আপনি যদি লাখ টাকাও কামান তাহলে 80,000 টাকা আপনার ওষুধই মানে ওষুধ বিলি দিতে হবে, ফার্মেসি বিলি দিতে হবে। সেই ক্ষেত্রে আমরা বলবো যে, এবং আমরা যাতে হালালভাবে থাকতে পারি, হালাল রিজিক কামাতে পারি সেটারও খেয়াল রাখবো। এবং আপনাদেরকে যে বললাম যে স্বামী স্ত্রীর মাঝে যে ইয়াটা মানে ঝগড়াঝাটি এটা হবেই, এটা প্রত্যেকটা ঘরেই হবে, এবং আমাদের নবীজি এবং আমাদের মা ফাতেমা তারাও কিন্তু ঝগড়া করেছেন, একে অপরের সাথে ঝগড়া করেছেন, দিন শেষে ওই স্বামীর পিছনে গিয়েই কিন্তু লুকাতে হয়েছেন, মার খাওয়ার ভয়ে স্বামীর পিছিয়ে লুকাতে হয়েছেন। এটাই বাস্তবতা। আপনার স্বামী যতই খারাপ হোক, সেই স্বামী চাইবে না তার স্ত্রীকে কখনো মানে যে কাজে তার অভালো হবে সেই কাজ কখনো করাতে চাইবে না। তো এটাই বলার ছিল, এবং আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন যে আমি কি বলতে চাইছি এবং বলেছি। তো যদি আমার কথার ভিতরে কোনো ভুল হয়ে থাকে তাহলে অসংখ্যভাবে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে, যদি আমার কথাগুলো ভালো লেগে থাকে, তাহলে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন আমার ভিডিওটা কেমন হয়েছে, এবং আমাকে নতুন কোনো ভিডিও বানানোর
উৎসাহ দিবেন এবং অনুপ্রেরণা দিবেন যাতে আমি নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে আসতে পারি। এটার জন্য আমাকে একটা উৎসাহ দিবেন এবং পাশে থাকা বেল আইকন এবং লাইকটা অবশ্যই করে দিবেন, যাতে আমি আবার একটি ভিডিও নিয়ে আসলে খুব তাড়াতাড়ি আপনাদের মাঝে চলে যায় এবং ভিডিওটা যাতে তাড়াতাড়ি মানে সাথে সাথেই যাতে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। তো এই ক্ষেত্রে আমার কথায় যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে খুব ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো আমাকে ছোট ভাই হিসেবে সাপোর্ট করবেন। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন। আমিও ভালো আছি। আমি ইসমাইল আপনাদের মাঝে আবারও আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আসসালামু আলাইকুম।